হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। প্রিয়াঙ্কা কোচ চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 11টা। চান করে এসেছি, এই মাত্রই চান করে এলাম। ঘরটর মুছে রান্না করেছি, ডাল করেছি আর ভাত করেছি। এখন যাব ছেলেকে টিউশন থেকে নেওয়ার জন্য। ছেলে 8:30টার দিকে টিউশনে গেছে, স্কুল তো বন্ধ, আর 11টার দিকে ছুটি হয়ে যাবে। এখন চান টান করে প্রথমে ওকে নিয়ে আসব, তারপরে এসে কিছু একটা রান্না করব। ছেলেকে টিউশন থেকে নিয়ে আসি, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর রোদ তো আজকে প্রচুর উঠেছে, আজকেও শুনলাম তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত থাকবে, কিন্তু কিছু করার নেই, বাইরে যেতেও হবে, ঘরেও কাজ করতে হবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। তোমাদের সঙ্গে আবারও কিছুক্ষণ পর দেখা হলো। আমরা চলে এসেছি বাড়িতে। টিউশন ছুটি হয়ে গেছে, 11টা 10-15তে ছুটি হয়ে গেছে। আসতে বেশির থেকে বেশি 5 মিনিট লাগে। চলে এলাম ঘরে। আর সোমবার থেকে আমার ছেলের আবার স্কুল চালু হবে, মর্নিংয়ে স্কুল চালু হবে। আগে তো দুপুরবেলায় ছিল 10:30 11:15 থেকে, এখন হবে 8:15 থেকে। রোদ এত উঠছে, গরম এত পড়ছে, তাই ম্যামরা বলেছে মর্নিংয়েই ক্লাস করাবে। এসেই প্রথমে দরজাগুলো খুলে দিল, ব্যালকনির দরজাগুলো বন্ধ থাকলে ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে, তাই খুলে দিল দৌড়ে গিয়ে। আমি আবার নিয়ে এসেছিলাম আসার সময় কেক আর দইয়ের প্যাকেট। দইটা খুব ভালো লাগে এই গরমকালে খেতে, তাই দইটা আমি সবসময় ঘরে এনে রাখি। মিষ্টি দইটা না পারলেও টক দইটা এনে রাখি। মিষ্টি দইটা আনার জন্য সেই একটু রাস্তায় যেতে হয় মিষ্টির দোকানে, তাই টক দইটা সবসময় সব দোকানেই পাওয়া যায়, মুদিখানা দোকানে টক দইটাই এনে রাখি। আজকে সকালেও ব্রেকফাস্টে রুটি করেছিলাম, ও টিফিনেও রুটি নিয়ে গেছে। ও টিফিনে বটবটি আলু ভাজা, রুটি আর একটা ডিমের অমলেট নিয়ে গেছে। আর তারপরে আমরাও ব্রেকফাস্ট করেছি। ছেলে আবার সকালে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে গেছে। দুধ রুটি খেতে একদমই ভালোবাসে না, বলে এগুলো কে খায়, কিন্তু আমি তো খাইয়েই দিই যেভাবেই হোক। দুধ রুটি খেয়ে গেছিলো। আমিও সকালে রুটি খেয়েছি। এখন ভাবলাম একটু দই নিয়ে এসেছি, দইটা ঘোল বানিয়ে খাই। এই যে দেখো, আমার জন্য দইয়ের ঘোল বানিয়ে নিলাম, আর ছেলেকে একটা কেক দিয়ে দিয়েছি। কেকটা খেয়ে জল খাবে। বাইরে অনেক গরম না বা, বেশি গরম মনে হয়, একদম অতিরিক্ত গরম লাগে। 46 ডিগ্রি, সর্বনাশ। টিউশন থেকে আসার সময় কেক নিয়ে এসেছিলাম আর দই নিয়ে এলাম, টক দই। ছেলে বলছে 46 ডিগ্রি পর্যন্ত গরম থাকবে। আজকে 42 পর্যন্ত দেখলাম, ও বলছিল সকালে 42 পর্যন্ত আজকে থাকবে। কিছুদিনের জন্য মর্নিং করাবে, রোদটা একটু কম হলে, গরমটা একটু কমে গেলে তারপর আস্তে আস্তে আবার আগের মতো হয়ে যাবে। আর মে মাসের 17 তারিখ থেকে আবার সামার ভ্যাকেশনের বন্ধ দেবে, গরমের ছুটি পড়বে মে মাসের 17 তারিখ থেকে নিয়ে জুনের 17 তারিখ পর্যন্ত। তারপরে 27 তারিখ না 17, 1 মাস তো। তারপরে আবার স্কুল খোলার পর আবার হাফ ইয়ারলি পরীক্ষা ওদের। গল্প করতে করতে মনে পড়লো আজকে সকালে গাছে জল দেওয়া হয়নি। ও চলে গেছে সকালে 8:30টার দিকে। বাবা আর ছেলে দুজনে একসঙ্গেই বের হয়েছিল, আর ও বলে গেছিলো আমাকে জল দিতে, তাই আমি চলে এলাম একটু তরমুজের গাছগুলোতে জল দিতে। তরমুজের চারা দেখো কত সুন্দর হয়েছে তরমুজের চারাগুলো। আমার ছেলে কিন্তু মজা করে লাগিয়েছিল, কিন্তু সত্যি সত্যিই চারা হয়েছে। আর এখন গাছে দুবেলা করে জল না দিলে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। আর ও এত কষ্ট করে এত সুন্দর করে গাছগুলো লাগিয়েছে না, দেখতে কিন্তু খুব কষ্ট হয়, খারাপও লাগে। চোখের সামনে গাছগুলো সব রোদের তাপ আর সহ্য করতে পারছে না, গাছগুলো এত রোদের তাপ, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। সময় করে জল না দিলেই আরও বেশি শুকিয়ে যাচ্ছে। কয়েকটা গাছ তো আমাদের পুরোই শুকোতে শুকোতে একদম শেষ গাছগুলো। এদিকে আমি কয়টা কাপড় ছিল, কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, বিছানাটাও একটু গুছিয়ে নেব।
কিছুটা কাজ করে নিলাম, তারপরে খেয়ে দিয়ে আবার কাজের পালা। এখানে ভাতটা খেয়ে নিচ্ছি। আজকে সকালে রান্না করেছিলাম, সকালে না ওই তো টিউশনে যাওয়ার আগেই রান্না করেছিলাম, ডাল করেছিলাম, সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি আর মাছ ভাজা করেছি। তারপরে এসে 2 পিস মাছ ছিল, ভাজা করেছি, মা ছেলে খেয়ে নিলাম। খাবার দাবার শেষ হয়ে গেল। আর ছেলেকে বলেছিলাম, অনেক দিন ধরে ঘরে ছোলা ছিল কতগুলো, ছোলাগুলো খাওয়াই হচ্ছে না, ভাবলাম ছোলাগুলো দিয়ে ছাতু বানিয়ে ফেলবো, তাই ওকে দিয়েছিলাম খোসা ছাড়াতে। তো আজকের জন্য ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারো। টাটা, বাই বাই।